হ্যালো বন্ধুরা, আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্সের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ আগের ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স আজকে তোমাদের মধ্যে আরও একটা মডেল সেট নিয়ে চলে এসছে। তোমরা যারা এনটিপিসি আর আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলে রাখি, পরীক্ষা ভীষণ ভালো কাটবে। আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্সে যদি তুমি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, যদি মনে হয় যে তোমাদের ভিডিওটা কাজে আসছে তবে ভিডিওতে লাইক করতে ভুলো না। আর নিজের বন্ধুবান্ধবদের মধ্যে যারা এসএসসি, সিজিএল অথবা আরআরবি, এনটিপিসি অথবা আরআরবি গ্রুপ ডি নিয়ে প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে ভিডিওটাকে ছড়াতে ভুলো না। তাই শেয়ার অপশনটাও চাইছি, তোমরা শেয়ার করতেও ভুলো না। তো আর কিছু না বলে আজকের মডেল সেট শুরু করা যাক। মডেল সেট শুরু করার আগে প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও বলছি বন্ধুরা, মডেল সেট শুরু করার আগে তোমরা হাতের কাছে একটা খাতা নিয়ে রাখবে, যে খাতাটা আমরা চাইছি যে আমাদের আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্সের এই ভিডিওগুলো অ্যাটেন্ড করার সময় তোমরা পার্সোনালি একটা খাতাই রাখো, একটা খাতা শুধুমাত্র এই মডেল সেট করার জন্যই রেখে দাও, তাতে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে। একই খাতার মধ্যে অনেকগুলো মডেল সেট তোমরা করতে পারবে, সেখানে তোমাদের চোখ বোলাতেও সুবিধা হবে, তাতে মিনিমাম এফোর্ট দিয়ে তোমরা ম্যাক্সিমাম আউটপুটটা পাবে। তো বন্ধুরা আর বেশি কথা না বলে আজকের মডেল সেট শুরু করা যাক। আজকের মডেল সেটের আমাদের প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোন কোন শ্রেণীর উদ্ভিদে শঙ্কু বীজ উৎপন্ন হয়? আমাদের অপশন এ আছে গুপ্তবীজি, অপশন বি ব্রায়োফাইটা, অপশন সি সমস্ত ভাস্কুলার বান্ডিলযুক্ত উদ্ভিদ, অপশন ডি আছে ব্যক্তবীজি। বন্ধুরা তোমরা যদি খাতা নিয়ে কাছে নিয়ে রাখা হয়ে যায় তাহলে তোমরা কোশ্চেনগুলো লিখে রাখতে পারো। আমাদের প্রথম কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন শ্রেণীর উদ্ভিদে শঙ্কু বীজ উৎপন্ন হয়? এক্ষেত্রে আমাদের অপশনের উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা ব্যক্তবীজি। ব্যক্তবীজি শ্রেণীর উদ্ভিদে শঙ্কু বীজ উৎপন্ন হয়। চলো বন্ধুরা পরের কোশ্চেনে এগোনো যাক। পরের কোশ্চেন হলো, একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতরণ করলো ও পৃথিবীতে ফিরে এলো। একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে গেল ও পৃথিবীতে ফিরে এলো, এতে সবচেয়ে বেশি শক্তি লাগলো? অপশন এ আছে পৃথিবী থেকে উঠতে, অপশন বি চাঁদে নামতে, অপশন সি চাঁদ থেকে উঠতে, অপশন ডি পৃথিবীতে নামতে। চারটে অপশন আছে বন্ধুরা, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু চাঁদ থেকে উঠতে। চাঁদ থেকে উঠতে সবচেয়ে বেশি শক্তি কিন্তু রকেটটির লাগলো। আমরা কোশ্চেন নম্বর 3 দিকে এগিয়ে যাব। কোশ্চেন নম্বর 3 হলো, নিম্নোক্ত কোন দুটি নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান? নিম্নোক্ত কোন দুটি নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান? অপশন এ আছে Ne20 এবং Ne21, অপশন বি আছে C12 N14, অপশন সি আছে C12 N13, অপশন ডি আছে Li7 Be9। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি C12N13। C12N13 কিন্তু বন্ধুরা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা যদি নিউক্লিয়াস, নিউট্রন এগুলো সব কিছু নিয়ে তোমরা যদি আলাদা একটা ভিডিও চাও তবে এই ভিডিওটার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, আমরা এটা নিয়ে ভিডিও করব। অপশন 4 এর দিকে বন্ধুরা আমরা এগিয়ে যাব। অপশন 4 আছে, কোনো পদার্থের পারমাণবিক ভর 24 এবং পারমাণবিক সংখ্যা 12 হলে তার তুল্যাঙ্ক ভর কত? একটা খুব ভালো কোশ্চেন বন্ধুরা, অনেকবার কোশ্চেনটা রিপিট হয়েছে। কোনো পদার্থের পারমাণবিক ভর 24 এবং পারমাণবিক সংখ্যা 12 হলে তার তুল্যাঙ্ক ভর কত? অপশন এ আছে 12, অপশন বি 24, অপশন সি 16, অপশন ডি আছে 48। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 24। এক্ষেত্রে এটার রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাব আমরা। কোশ্চেন নম্বর 5, শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে? সেটি হলো অপশন এ লিমুলাস বা রাজকাঁকড়া, অপশন বি মশার লার্ভা, অপশন সি মাছ, অপশন ডি স্যালামেন্ডার।
এক্ষেত্রে আমাদের চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে বন্ধুরা মাছ। মাছ হলো সেই প্রাণী, এই চারটির মধ্যে মাছ হলো সেই প্রাণী যার মধ্যে শ্বাসনালী ফুলকা দেখা যায়। আমরা পরের কোশ্চেনের দিকে এগিয়ে যাব। পরের কোশ্চেনটি হলো কোশ্চেন নম্বর 6। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলো, মিশ্রণের উষ্ণতা হবে, অপশন এ আছে 1 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি 0 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 10 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি 5 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বন্ধুরা এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 7। নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয়? অপশন এ আছে MgOH2, অপশন বি SrOH2, অপশন সি CaOH2, অপশন ডি BaOH2। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে CaOH2। CaOH2 এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 8। নিম্নলিখিত কোনটি পিরামিডিন বেস নয়? অপশন এ আছে থাইমিন, অপশন বি ইউরাসিল, অপশন সি গুয়ানিন, অপশন ডি সাইটোসিন। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি গুয়ানিন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 9। স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হলো, অপশন এ আছে G0 দশা, অপশন বি G1 দশা, অপশন সি G2 দশা, অপশন ডি M দশা। এক্ষেত্রে বন্ধুরা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে G0 দশা। G0 দশায় স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা থাকে। চলো বন্ধুরা পরের কোশ্চেনের দিকে এগোনো যাক। কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10। অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে, অপশন এ আছে আমাদের 1 ভাগ HNO3 ও 3 ভাগ HCl, অপশন বি আছে 3 ভাগ HNO3 ও 1 ভাগ HCl, অপশন সি আছে 1 ভাগ H2SO4 ও 3 ভাগ HCl, অপশন ডি আছে 3 ভাগ H2SO3 ও 1 ভাগ HCl। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1 ভাগ HNO3 ও 3 ভাগ HCl। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 11। অনার্দ্র CaO দ্বারা শুষ্ক করা যায়, অপশন এ আছে H2S গ্যাসকে, অপশন বি আছে NH3 গ্যাসকে, অপশন সি আছে CO2 গ্যাসকে, অপশন ডি আছে HCl গ্যাসকে। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে H2S গ্যাসকে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12 আছে ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোকসংশ্লেষ উপস্থিত? ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোকসংশ্লেষ উপস্থিত? অপশন এ আছে PSI বা PS1, অপশন বি আছে PS2, অপশন সি আছে উভয়, অপশন ডি আছে কোনোটিই নয়। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি উভয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 13। জলসমের একক হলো, অপশন এ ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি ক্যালোরি, অপশন সি গ্রাম, অপশন ডি ডাইন। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রাম। জলসমের একককে গ্রামে দেখানো হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 14। জিভের কোন অংশে মিষ্টত্বের স্বাদকোরক অবস্থান করে? অপশন এ আছে প্রান্ত, অপশন বি আছে পিছন, অপশন সি আছে পার্শ্ব, অপশন ডি মাঝখান। জিভের কোন অংশ মিষ্টত্বের স্বাদকোরক অবস্থান করে? অপশন এ আছে আমাদের প্রান্ত, অপশন বি পিছন, অপশন সি আছে পার্শ্ব, অপশন ডি আছে মাঝখান। 14 নম্বরের আমাদের বন্ধুরা রাইট অ্যান্সার হয়ে যাবে প্রান্ত। প্রান্ত ভাগেই
কিন্তু মিষ্টত্বের সাতক্রকের অবস্থান। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 15, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো অপশন এ আছে গ্রাফাইট, অপশন বি আছে ভারী জল, অপশন সি আছে ক্যাডমিয়াম, অপশন ডি আছে ইউরেনিয়াম। কোশ্চেন নম্বর 15-এর ক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন ডি ইউরেনিয়াম। ইউরেনিয়াম নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো বন্ধুরা। কোশ্চেন নম্বর 16, রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হলো অপশন এ আছে সাইরাস, অপশন বি ক্যাস্টর, অপশন সি সেটাস, অপশন ডি পোলারিস। আমাদের এক্ষেত্রে 16 নম্বরের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে বন্ধুরা ক্যাস্টর। ক্যাস্টর হলো রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। আমরা কোশ্চেন নম্বর 17-এর দিকে এগোবো। কোশ্চেন নম্বর 17 আমাদের আছে সূর্যের সর্বাপেক্ষা নিকটতম নক্ষত্র হলো অপশন এ আছে বার্নার্ড নক্ষত্র, অপশন বি আছে প্রক্সিমা সেন্টাউরি, অপশন সি আছে আলফা সেন্টাউরি, অপশন ডি আছে টাউ সেটি। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্রক্সিমা সেন্টাউরি। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 18, কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্বের প্রবক্তা হলেন অপশন এ আছে আমাদের ডারউইন, অপশন বি ওয়েগনার, অপশন সি ওয়ার্নার, অপশন ডি কোপার্নিকাস। কোশ্চেন নম্বর 18-এর ক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়ার্নার। ওয়ার্নার কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্বের প্রবক্তা ছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 19, নিচের কোনটিকে সি অফ ট্রানকুইলিটি বলা হয়? অপশন এ আছে চাঁদ, অপশন বি প্লুটো, অপশন সি বৃহস্পতি, অপশন ডি মঙ্গল। এক্ষেত্রে আমাদের বন্ধুরা 19 দাগে আমাদের রাইট কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে চাঁদ। চাঁদকেও কিন্তু সি অফ ট্রানকুইলিটি বলা হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 20, ভূপৃষ্ঠের সর্বকনিষ্ঠ স্তরের নাম কি? অপশন এ আছে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন বি ট্রোপোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি আয়োনোস্ফিয়ার। কোশ্চেন নম্বর 20-এর ক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নম্বর বি ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠের সর্বকনিষ্ঠ স্তর। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাবো। কোশ্চেন নম্বর 21, 1995 সালে সোহ নামক মহাকাশ কূট বা স্পেস প্রব যে কাজের জন্য উৎক্ষিপ্ত হয় তা হলো অপশন এ আছে সৌর মেরু অঞ্চলের পর্যবেক্ষণ, অপশন বি আছে সূর্যের ক্রিয়াকলাপ, অপশন সি আছে সূর্যের বায়ুমণ্ডল পর্যালোচন, অপশন ডি আছে চাঁদের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ। কোশ্চেন নম্বর 21-এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সূর্যের ক্রিয়াকলাপ। সূর্যের ক্রিয়াকলাপের জন্য 1995 সালে সোহ নামের মহাকাশ কূট উৎক্ষিপ্ত হয়েছিল। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 22, মঙ্গলের দুটো গুরুত্বপূর্ণ উপগ্রহ হলো অপশন এ আছে ডেইমস ও ফোবস, অপশন বি আছে ফোবস ও ক্যালিস্থো, অপশন সি আছে টাইটান এবং ডেইমস, অপশন ডি আছে টাইটামিনা ও মিরান্ডা। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডেইমস ও ফোবস। ডেইমস ও ফোবস মঙ্গলের দুটো গুরুত্বপূর্ণ উপগ্রহ। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 23, নিচের কোনটি সূর্যের কোনো গ্রহ নয়? অপশন এ আছে ইউরেনাস, অপশন বি নেপচুন, অপশন সি স্যাটার্ন, অপশন ডি ফ্রায়োনা। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রায়োনা। ইউরেনাস, নেপচুন ও স্যাটার্ন বা শনি কিন্তু সূর্যের গ্রহ। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো বন্ধুরা। কোশ্চেন নম্বর 24, ছায়াপথ বা মিল্কি ওয়ে হলো অপশন এ আছে একগুচ্ছ গ্রহের সমাহার, অপশন বি একগুচ্ছ গ্রহ ও নক্ষত্রের সমাহার, অপশন সি আছে অনেকগুলো নক্ষত্রের পটি বা ব্যান্ড অফ স্টার্স, অপশন ডি আছে নক্ষত্র এবং বিভিন্ন প্রকার গ্যাসের সমন্বয়ে পটি। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে
অপশন সি অনেকগুলি নক্ষত্রের পটি বা ব্যান্ড অফ স্টার্স। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 25, নিচের কোন সূত্রটি কৌণিক ভরবেগের বা অ্যাঙ্গুলার মোমেন্টাম সংরক্ষণ সূত্রকে সমর্থন করে? নিচের কোন সূত্রটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে? অপশন এ আছে কেপলারের দ্বিতীয় সূত্র, অপশন বি আছে নিউটনের মহাকর্ষ সূত্র, অপশন সি আছে কেপলারের প্রথম সূত্র, অপশন ডি আছে কেপলারের তৃতীয় সূত্র। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেপলারের দ্বিতীয় সূত্র। কেপলারের দ্বিতীয় সূত্র কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 26, নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি? অপশন এ আছে সবুরিগিরি কেরালা, বি কয়না মহারাষ্ট্র, অপশন সি আছে ভাকরানাঙ্গাল পাঞ্জাব, অপশন ডি আছে কুন্ডা তামিলনাড়ু। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভাকরানাঙ্গাল, যেটি পাঞ্জাবে অবস্থিত। মনে রেখো বন্ধুরা, এই চারটি অপশনের মধ্যে কোনটির সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সেটির কথা কিন্তু বলা হয়েছে। অপশন যদি আলাদা হয়ে যায় তবে তবে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটাও আলাদা হয়ে যাবে। অপশন যদি অন্য কোনো অপশন আসে, সেটি যদি উৎপাদন ক্ষমতায় বেশি হয় তবে সেটি কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ভারতবর্ষে জলবিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রগুলোকে নিয়ে যদি আলাদা কোনো ভিডিও তৈরি করতে হয় তবে তোমরা নিঃসংকোচে কমেন্ট বক্সে এসে জানাতে পারো। আমরা সেটা নিয়ে ভারতবর্ষের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিয়ে আলাদা করে ভিডিও করে দেবো। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 27, দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্যটি হলো? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কর্ণাটক। কোশ্চেন নম্বর 26-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বন্ধুরা অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কিন্তু ভারতবর্ষে ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। মাতৃভাষায় সংবাদপত্র আইন, কোশ্চেন নম্বর 28, মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছরে জারি করা হয়? অপশন এ আছে 1870 খ্রিস্টাব্দ, অপশন বি আছে 1875 খ্রিস্টাব্দ, অপশন সি আছে 1878 খ্রিস্টাব্দ, অপশন ডি আছে 1880 খ্রিস্টাব্দ। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি 1878 খ্রিস্টাব্দ। 1878 খ্রিস্টাব্দে মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি করা হয়েছিল। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 29, ভারতবর্ষের এই অঞ্চলটি জীববৈচিত্র্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। অপশন এ পূর্ব হিমালয়, অপশন বি পূর্বঘাট, অপশন সি পাঁচমারি পর্বত, অপশন ডি কাশ্মীর উপত্যকা। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পূর্ব হিমালয়। পূর্ব হিমালয় ভারতবর্ষের এই অঞ্চলটি জীববৈচিত্র্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 30, ষষ্ঠ বেতন কমিশনের প্রতিবেদন কার্যকরী করার জন্য কেন্দ্রীয় সরকার যে 13 সদস্যের সচিব পর্যায়ের কমিটি গঠন করেছিলেন তার শীর্ষে কে ছিলেন মানে প্রধান কে ছিলেন? অপশন এ আছে রাজস্ব সচিব PV ভাইদে, অপশন বি আছে ব্যয় সচিব সুষমা নাথ, অপশন সি আছে ক্যাবিনেট সচিব KM চন্দ্রশেখর, অপশন ডি আছে অর্থমন্ত্রী P চিদাম্বরম। কোশ্চেন নম্বর 30 ক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যাবিনেট সচিব KM চন্দ্রশেখর। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 31, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এক্ষেত্রে বন্ধুরা মনে রাখতে হবে যে চারটে অপশন দিয়েছে, এখানে যে চারটে অপশন দিয়েছে সেই চারটে অপশনের ভিত্তিতে কিন্তু কর্কট ক্রান্তি রেখার বিচার করা হয়েছে। যদি তোমাদের কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের কোন কোন রাজ্যকে ছুঁয়ে গেছে এটা নিয়ে যদি আলাদা কোনো ভিডিওর প্রয়োজন আছে বলে তোমরা মনে করো তবে নিঃসন্দেহে কমেন্ট বক্সে এসে জানাতে পারো। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 32,
অযৌন জননের একক কি? অপশন এ আছে স্পোর, অপশন বি নিষেক, অপশন সি সংশ্লেষ, অপশন ডি আছে গ্যামেট। এক্ষেত্রে বন্ধুরা আমাদের 32 সঠিক অ্যান্সার হয়ে যাবে স্পোর, অপশন এ। অপশন এ ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 33, যোজনা কমিশন হলো একটি, অপশন এ আছে বিধিবদ্ধ সংস্থা, অপশন বি আছে অবিধিবদ্ধ সংস্থা, অপশন সি আছে সংবিধানগত সংস্থা এবং অপশন ডি আছে স্বশাসিত সংস্থা। যোজনা কমিশন হলো বন্ধুরা এক্ষেত্রে আমাদের 33 রাইট অ্যান্সার হয়ে যাবে বিধিবদ্ধ সংস্থা। যোজনা কমিশন একটি বিধিবদ্ধ সংস্থা। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 34, কোশ্চেন নম্বর 34 আছে, স্যার হামফ্রে ডেভি কি আবিষ্কার করেছিলেন? অপশন এ আছে স্কুটার, অপশন বি আছে সুইং মেশিন, অপশন সি আছে সেফটি পিন, অপশন ডি আছে সেফটি ল্যাম্প। কোশ্চেন নম্বর 34 এর ক্ষেত্রে আমাদের বন্ধুরা রাইট অ্যান্সার হয়ে যাবে ডি সেফটি ল্যাম্প। সেফটি ল্যাম্প, স্যার হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেছিলেন। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো বন্ধুরা। কোশ্চেন নম্বর 35, কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন? অপশন এ আছে 1194 খ্রিস্টাব্দে, অপশন বি আছে 1199 খ্রিস্টাব্দে, অপশন সি আছে 1202 খ্রিস্টাব্দে এবং অপশন ডি আছে 1206 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি 1206 খ্রিস্টাব্দে। 1206 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 36, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র 13 ডিগ্রি উত্তর অক্ষাংশ এখানে অবস্থিত। অপশন এ আছে চেন্নাই, অপশন বি শ্রীহরিকোটা, অপশন সি ট্রম্বে, অপশন ডি চাঁদিপুর। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে শ্রীহরিকোটা। শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র বা 13 ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থিত। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 37, কোশ্চেন নম্বর 37 বলছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ আছে বিম্বিসার, অপশন বি মহাপদ্মানন্দ, অপশন সি অজাতশত্রু, অপশন ডি ধননন্দ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কিন্তু 37 কোশ্চেনের এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা বি মহাপদ্মানন্দ। মহাপদ্মানন্দ ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। ধনানন্দ ছিলেন নন্দ বংশের সবচেয়ে অত্যাচারী রাজা। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো বন্ধুরা। কোশ্চেন নম্বর 38, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? অপশন এ আছে সমাচার দর্পণ, অপশন বি আছে সংবাদ কৌমুদী, অপশন সি আছে সংবাদ প্রভাকর, অপশন ডি আছে তত্ত্ববোধিনী পত্রিকা। এক্ষেত্রে বন্ধুরা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সমাচার দর্পণ। সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 39, কোশ্চেন নম্বর 39 বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সব থেকে কম? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সবচেয়ে কম? অপশন এ আছে অরুণাচল প্রদেশ, অপশন বি ত্রিপুরা, অপশন সি সিকিম, অপশন ডি মণিপুর। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিকিম। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো বন্ধুরা। কোশ্চেন নম্বর 40, কোশ্চেন নম্বর 40 আছে প্রাচীন ভারতে কে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন? প্রাচীন ভারতে কে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন? অপশন এ আছে অজাতশত্রু, অপশন বি আছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি আছে বিন্দুসার, অপশন ডি অশোক। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিন্দুসার। বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন। কোশ্চেন নম্বর 41, ভারতবর্ষের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? অপশন এ আছে পাঞ্জাব, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি কেরালা, অপশন ডি কর্ণাটক। কোশ্চেন নম্বর 41 এর ক্ষেত্রে আমাদের বন্ধুরা রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। পাঞ্জাব এমন একটি রাজ্য যেটি বহুবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 42,
ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায়? অপশন এ জ্বর বৃদ্ধির 1 ঘন্টা পূর্বে, অপশন বি তীব্র জ্বরের 5 ঘন্টা পর, অপশন সি কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময়, অপশন ডি যে কোনো সময়। 42 ক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অপশন হয়ে যাবে কিন্তু অপশন সি কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময়। একমাত্র সে সময় ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথভাবে পাওয়া যায়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 43। কোশ্চেন নম্বর 43 বলছে, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? এটি আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। এক্ষেত্রে আমাদের অপশন আছে, অপশন এ আছে 1904 খ্রিস্টাব্দে, অপশন বি আছে 1906 খ্রিস্টাব্দে, অপশন সি আছে 1910 খ্রিস্টাব্দে, অপশন ডি আছে 1915 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অপশন হয়ে যাবে বি 1906 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 44। পৃথিবীতে কোন দেশে প্রথম টেস্ট টিউব বেবি ভূমিষ্ঠ হয়েছিল? অপশন এ আছে দক্ষিণ আফ্রিকাতে, অপশন বি ব্রিটেনে, অপশন সি কানাডাতে, অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্রে। কোশ্চেন নম্বর 44 এর ক্ষেত্রে আমাদের বন্ধুরা রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রিটেন। ব্রিটেন হলো সেই রাষ্ট্র যেখানে প্রথম টেস্ট টিউব বেবি ভূমিষ্ঠ হয়েছিল। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 45। কোন সালে প্রথম ক্রিকেট আইন প্রণয়ন করা হয়েছিল? অপশন এ আছে 1802 খ্রিস্টাব্দে, অপশন বি আছে 1744 খ্রিস্টাব্দে, অপশন সি আছে 1805 খ্রিস্টাব্দে, অপশন ডি আছে 1745 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1744 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 46। কে শকাব্দ প্রচলন করেন? অপশন এ ভূমক, অপশন বি নহপান, অপশন সি রুদ্রদমন, অপশন ডি কনিষ্ক। এটি আরও একটি ভালো কোশ্চেন বন্ধুরা। কে শকাব্দ প্রচলন করে? এক্ষেত্রে 4টে অপশন দেখতে পাচ্ছ তোমরা। অপশন এ আছে ভূমক, অপশন বি নহপান, অপশন সি রুদ্রদমন এবং অপশন ডি কনিষ্ক। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অপশন হয়ে যাবে কিন্তু কনিষ্ক। কনিষ্ক ভারতবর্ষে শকাব্দ প্রচলন করেছিলেন। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 47। কোশ্চেন নম্বর 47 বলছে বন্ধুরা, ভারতে কোনো পৌর বসতির জনসংখ্যা 1 লক্ষ অতিক্রম করলে তাকে বলা হয়, ভারতে কোনো পৌর বসতির জনসংখ্যা 1 লক্ষ অতিক্রম করলে তাকে বলা হয়। অপশন এ আছে শহর, অপশন বি নগর, অপশন সি মহানগর, অপশন ডি পৌর মহাপুঞ্জ। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি নগর। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 48। কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলতক বিরোধী বিলটি পাস হয়েছিল? অপশন এ আছে ভিপি সিং, অপশন বি রাজীব গান্ধী, অপশন সি নরসিংহ রাও এবং অপশন ডি অটল বিহারী বাজপেয়ী। 48 এর ক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা রাজীব গান্ধী। রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন দলত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো বন্ধুরা। কোশ্চেন নম্বর 49। তিতুমির কে ছিলেন? অপশন এ আছে ওহাবি আন্দোলনের নেতা, অপশন বি আছে ফরাজি আন্দোলনের নেতা, অপশন সি আছে সিপাহী বিদ্রোহের নেতা, অপশন ডি আছে নীল বিদ্রোহের নেতা। তিতুমির নারকেলবেড়িয়া বাঁশের কেল্লা যার সঙ্গে যুক্ত, সেই তিতুমির কিন্তু বন্ধুরা ছিলেন ওহাবি আন্দোলনের নেতা। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 50, আজকে লাস্ট কোশ্চেন। চিংড়ির রেচন গ্রন্থি বা রেচন অঙ্গ কোনটি? অপশন এ লালা গ্রন্থি, অপশন বি সবুজ গ্রন্থি, অপশন সি ইং গ্রন্থি, অপশন ডি ম্যালপিজিয়ান নালিকা। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থি কিন্তু চিংড়ির রেচন অঙ্গ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকে আরও 50টি কোশ্চেন নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছিলাম। যদি চ্যানেলটে তোমরা নতুন আসো, যদি মনে হয় যে বাংলায় তোমরা আরআরবি এনটিপিসি অথবা আরআরবি গ্রুপ ডির একটা সাকসেসফুল স্টোরি বানাতে চাও, তোমাদের জার্নিটাকে আরও রিমার্কেবল রাখতে চাও, আরও মনে রাখতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিও ভালো লাগে, কি ভুল হচ্ছে ভিডিওতে বা কি নিয়ে ভিডিও করলে তোমাদের সুবিধা হয়, কি নিয়ে তোমরা খাটছো, কোন জিনিসটা তোমরা ইউটিউব ঘেটেও পাচ্ছ না, নেট ঘেটেও পাচ্ছ না, কোন জিনিস নিয়ে তোমাদের আপডেট দিলে ভালো হয়,
আগামীতে কোন কোন জিনিস নিয়ে তোমাদের, কোন কোন চাকরি তোমাদের লক্ষ্য আছে, কোন কোন জিনিস নিয়ে কথা বললে, চাকরির বিষয় নিয়ে কথা বললে তোমাদের সুবিধা হবে, সে বিষয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা তোমাদের মনে হয় যে এটা থাকলে ভালো হতো, ইউটিউবে এটা থাকলে ভালো হতো, হাতের কাছে এতগুলো জিনিস একসঙ্গে থাকলে ভালো হতো, তবে তোমরা নিঃসংকোচে এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আশা করি ভীষণ ভালো কাটছে, ভীষণ ভালো কাটছে, পড়াশোনা ভীষণ ভালো চলছে। তো তৈরি থেকো, জীবনে তৈরি থাকতেই হবে, জীবনে তৈরি থাকাটাই সবচেয়ে বড়। তো তৈরি থাকো। সাকসেসফুল স্টোরি আসলে খুব আস্তে আস্তেই লেখা হয়, ধীরে ধীরে লেখা হয়, তাই বলবো হাল ছেড়ো না বন্ধু, আমরা একই সাথে, আমরা সবাই একসঙ্গে এই যুদ্ধটা জয় করব। তো সাকসেসফুল স্টোরি আমরা নিজেরা সকলে মিলে লিখব, তো চিন্তার কোনো কারণ নেই। আর যদি তোমাদের মনে হয় যে আমাদের ডিমোটিভেট লাগছে, কাট অফ বেড়ে যাচ্ছে, তবে কি কারণে ভুল হচ্ছে সে নিয়েও তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, আমরা ইনস্টাতে রয়েছি, ফেসবুকে রয়েছি, টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চাইলে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স, ADITYAM স্পেস CIVIL স্পেস SERVICE স্পেস GUIDANCE, আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স তোমরা কিন্তু সার্চ করতে পারো। সার্চ করে তোমরা জয়েন হতে পারো আমাদের আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স টেলিগ্রাম চ্যানেলে। এবং তোমরা বন্ধু, আমরা ইনস্টাতেও রয়েছি, ইনস্টাতে তোমরা আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স লিখেও সার্চ করতে পারো, অথবা তোমরা সার্চ করতে পারো @আদিত্যম CESG, @ADITYAM CSG, আদিত্যম CSG লিখেও সার্চ করতে পারো। আর আমরা রয়েছি ফেসবুকেও তোমরা সার্চ করতে পারো, ফেসবুকের সার্চ বারে গিয়ে তোমরা সার্চ করতে পারো @আদিত্যম CSG, @ADITYAM CSG, অথবা তোমরা সার্চ বারে গিয়ে লিখতে পারো আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি প্রস্তুতি ভীষণ ভালো কাটছে, যে কোনো চাকরির প্রস্তুতি ভীষণ ভালো কাটছে। তো বেশি কথা না বলে, কী নিয়ে ভিডিও করতে চাও, কী নিয়ে ভিডিও তোমরা, কী নিয়ে ভিডিও করলে তোমাদের ভালো হয়, তো সেটা তোমরা নিঃসংকোচে জানাতে পারো। আর চ্যানেলে নতুন হলে আরও একবার বলছি, সাবস্ক্রাইব করে দেওয়া, যেহেতু দেখছো তোমরা আমাদের নতুন চ্যানেল। তো যদি মনে হয় যে আমরা এই লড়াইটা একসঙ্গে লড়বো, তো তোমরা নিঃসন্দেহে তোমরা শেয়ার করতে পারো। আর কী নিয়ে কী চাই, তোমাদের কী রিকোয়ারমেন্টস, কী নিয়ে তুমি খাটছো, সেটা নিয়ে আরেকবার বলছি বন্ধুরা, তোমরা কিন্তু জানাতে পারো কমেন্ট সেকশনে। ব্যাস, আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। আবার কোনো একটা সেটের সাথে, আবার কোনো মডেল সেটের সাথে আরও একবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সাহসে থেকো, ভরসায় থেকো। আমরা এই জার্নিটা একসঙ্গে যাব, একসঙ্গে লড়াই করব। এই লড়াইটা আমাদের সকলের। তাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, শুভরাত্রি।